হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করছে কাঁচা পেঁপের চাটনি। আমরা তো এর আগে প্লাস্টিকের চাটনি দেখিয়েছিলাম, কাজু কিশমিশ দিয়ে মা করেছিল। আজকে এই যে কাঁচা পেঁপে এরকমভাবে কেটে রাখা রয়েছে, সেদ্ধ করা, এটা সেদ্ধ করে রাখা রয়েছে। আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখালাম, এটা সেদ্ধ করে রেখেছি। আজকে মা করবে কাঁচা তেঁতুল দিয়ে পেঁপের চাটনি। তো আসুন, মা কড়াইয়ে তেলও দিয়েছে অল্প একটু, আর এটা একবার সেদ্ধ পেঁপেটাকে, ভাপিয়ে নেওয়া পেঁপেটাকে মা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছে। এর আগের দিন মা করেছিল খুব মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দিয়ে, টক মিষ্টি, তাই তো? প্লাস্টিকের চাটনি যেটাকে বলা হয়, এটা কাঁচা তেঁতুল দিয়ে হচ্ছে। এরপরে মা দিচ্ছে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। আর এটা একটু দেখিয়ে নিই, এখানে এটা মা এই যে কাঁচা তেঁতুলটাকে সেদ্ধ করে পাল্পটাকে বের করে নিয়েছে, আর এই সিডস ফিডস খোসা টোসা সব বের করে এই যে পরিষ্কারভাবে এখানে ছেঁকে রেখে দিয়েছে, স্টেন করে রেখে দিয়েছে। এরপরে এটা দেওয়ার পর মা দিয়ে দিয়েছে সেই কাঁচা তেঁতুলের পাল্পটা। এবার কি ফুটবে না? তো এবার একটু ফুটে যাক। এবার মা লিডটা তুলে নিয়েছে, একটু ঢাকাটা খুলে নেবে, খুলে দেখছে এরকম ফুটছে। এবার মা দিয়ে দেবে চিনি, একটু মা 1 মুঠ মতো চিনি মা দিয়ে দিল। আপনারা যতটুকু মিষ্টি খাবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। চিনি দেওয়ার পর মা ফুটিয়ে নিয়েছে। এরপরে মা এটা ঢেলে নেবে। এখনো পর্যন্ত কিন্তু চাটনিটা শেষ হয়নি। এরপরে মা চাটনিটা ঢেলে নিচ্ছে। এরপরে এখনো একটু বাকি আছে। আচ্ছা, এরপরে মা দিয়ে দিয়েছে কড়াইয়ে সামান্য তেল, দেখতে পাচ্ছেন তেলটাও গরম হয়ে গেছে। এরপরে মা দিয়ে দিয়েছে ফোড়নে 5 ফোড়ন। তো আজকের মা করছে কাঁচা তেঁতুল দিয়ে পেঁপের চাটনি। আগের দিন দেখিয়েছিল প্লাস্টিকের চাটনি, যেটা মা যেটা করেছে এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা তো দেখাই হয়ে গেছে, মা ঢেলে রেখেছে। এরপরে মায়ের ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেবে। আচ্ছা, এরপরে মায়ের ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে সেই সেদ্ধ করা এটা যেটা প্রথমে করলো পেঁপেটা, সেটা মা ঢেলে দিল। আচ্ছা, মা তো দেখলেন মায়ের হাতে 1 মুঠো চিনি দিয়েছে। আপনারা যে যতটা মিষ্টি খাবেন, অনেকে বেশি টক পছন্দ করেন, তো সেই মিষ্টিটা আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন। আর একটা কথা বলি, আমাদা যদি থাকে আপনাদের কাছে, তাহলে নেওয়ার সময় এই পেঁপের চাটনিতে আমাদা দেবেন, আমাদা বেটে দিয়ে দেবেন। তাহলে আমাদার গন্ধটা আমের মতন, সে দারুণ সুন্দর একটা সেন্ট বেরোয়, খুব ভালো লাগবে খেতে। আমার কাছে আমাদা নেই, তাই আমি আমাদা দিলাম না, দিতে পারলাম না। আপনাদের কাছে আমাদা থাকলে আপনারা আমাদা দিয়ে দেবেন, অবশ্যই দেবেন আমাদা। আমাদা না ঘষে, হ্যাঁ, বেটে আমাদা দিয়ে দেবেন। নামানোর আগে পেঁপের চাটনিতে আমাদা দেবেন। তো মায়ের কাঁচা তেঁতুলের দিয়ে পেঁপের চাটনি ডান। এবার মা বাটিতে ট্রান্সফার করবে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। এবার মা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছে। তো আজকে চাটনির রেসিপি ডান, কাঁচা তেঁতুল দিয়ে পেঁপের চাটনি ডান। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।